বরিশালে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটিকে কেন্দ্র করে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে নৌবাহিনীর জাহাজ বানুজা অদম্য, এবং জাহাজটি দুপুর 12টার সময় সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপরে থেকেই যারা সর্বসাধারণ রয়েছে কিংবা আগতরা রয়েছে তারা কিন্তু জাহাজটি দেখতে ভিড় করছেন এবং বিভিন্ন সম্পর্কে জানতে চেষ্টা করছেন। এবং নৌবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু তাদের যে সরঞ্জামাদি রয়েছে, তাদের বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সেগুলো সম্পর্কে যারা দর্শনার্থীরা রয়েছেন তাদেরকে ধারণা দিচ্ছেন, বিভিন্নভাবে ধারণা দিচ্ছেন এবং তারা বুঝিয়ে দিচ্ছেন আসলে এই নৌবাহিনীর জাহাজটি কিভাবে সমুদ্রে কাজ করে কিংবা যে কোনো অভিযানে গেলে কিভাবে কাজ করে সেগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। এবং এই জিনিসগুলো দ্বারা আসলে সমুদ্র পথে তাদের বিভিন্ন অভিযানে কীরকমভাবে সহায়তা নিতে হয় কিংবা করে সেগুলো কিন্তু সবার মাঝে তুলে ধরছেন। এবং দুপুর 12টার পর থেকেই আমরা দেখেছি যে সবাই লাইন দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে এই জাহাজটিতে প্রবেশ করছেন এবং আপনারা এই মুহূর্তে দেখছেন আসলে নৌবাহিনীর জাহাজের যে ডুবুরি টিম যে পানির নিচে গেলে তলদেশে গেলে কিভাবে সার্ভাইভ করে সেটি কিন্তু তারা দেখিয়ে দিচ্ছেন এবং বাচ্চাদের কিন্তু এই সম্পর্কে একটা ধারণাও দিচ্ছেন, যাতে এই যে নতুন প্রজন্ম কিংবা তরুণ প্রজন্ম তারা ভবিষ্যতে আসলে এই নৌবাহিনীর জাহাজ সম্পর্কে কার্যক্রম সম্পর্কে জানতে পারে, একটি সুনির্দিষ্ট ধারণা পায় এবং নৌবাহিনীতে যোগদানের একটি আগ্রহ প্রকাশ করে। এই কারণেই কিন্তু আসলে এই যে নতুন তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং অভিভাবক যারা রয়েছেন তারাও বলছেন যে নতুন প্রজন্ম কিংবা তাদের যারা সন্তান রয়েছেন তাদেরকে জানানোর জন্যই কিন্তু তারা এখানে তাদেরকে নিয়ে আসছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তাদেরকে ধারণা দিচ্ছেন। এবং একজন দর্শনার্থীর সাথে যদি একটু কথা বলি, আসলে কিরকম লাগছে নৌবাহিনীর জাহাজ সচরাচর আমরা দেখতে পাই না, সেখানে আসলে দেখার সুযোগ পাচ্ছেন, কি কেমন লাগছে এবং সব মিলিয়ে আসলে কিরকম লাগছে? আসলে ধন্যবাদ আপনাকে। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর এই জাহাজটিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঘুরে দেখার জন্য। তো এখানে এসে বেশ ভালো লাগছে যে বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক কিউরিওসিটি সেগুলো সম্পর্কে জানতে পারছি। পাশাপাশি আমাদের দেশের সক্ষমতা বা আমাদের নদীপথ স্বাধীন রাখা, আমাদের সমুদ্রপথ স্বাধীন রাখার ক্ষেত্রে যে নৌবাহিনীর অগ্রণী ভূমিকা সে বিষয়ে ওনারা আমাদেরকে ব্রিফ করলো, আমরা জানতে পারলাম। পাশাপাশি ওনাদের বেশ কিছু ইকুইপমেন্ট কোনটা কোন কাজে লাগে এই বিষয় নিয়ে আমাদেরকে জানালো, বেশ ভালো লাগছে। এবং অনেক শিশুরা আসছে এখানে, ওরা নতুনত্ব জিনিস জেনে ওরাও বেশ আনন্দিত। আগামীতে এই যে উদ্যোগ এটি আসলে অব্যাহত রাখা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বয়সী বাচ্চারা আছে, বয়স্করা আছে, সবাই খুব আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে এই জাহাজকে ঘুরে দেখছে। এরকম যদি বিভিন্ন দিবসে এটা উন্মুক্ত করে দেয়, মানুষ এই সম্পর্কে জানবে। বিশেষ করে নৌবাহিনীতে যারা ইয়াং যুবকরা আছে, নৌবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে তারা আরও বেশি পরিমাণ অনুপ্রাণিত হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দেখছি আসলে বিভিন্ন শিশুদের নিয়ে অভিভাবকরা আসলে জাহাজটি দেখতে আসছেন। আমি একটু জানতে চাই আপনার কাছে যে শিশুদের কেন এই জাহাজ দেখতে নিয়ে আসা? এটা আসলে ওদেরকে নিয়ে আসা, ওদেরকে একটু বিকাশ ঘটাবার জন্যই নিয়ে আসা। ওরা টিভিতে দেখে বাট বাস্তবে দেখে না, যে কারণেই আসলে এখানে নিয়ে আসা, যে ওরা একটু দেখলো এই কিভাবে অক্সিজেনটা নেয়, কিভাবে চশমা দিয়ে আসলে নিচে ডুবুরিরা যায় সেইটা দেখলো। আর এইটা দেখে ওর মনের মধ্যে প্রশ্ন জাগতেছে যে ও বলতেছে বারবার বাবা জাহাজ 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 দেখতে আসছে। এটা ওর খুব ভালো লাগছে আর কি। আর এখন নতুন প্রজন্ম এটা দেখলে আরো ভবিষ্যতে আরো ভালো হবে আর কি। জি, আপনারা শুনছিলেন আসলে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু খুবই উৎসুক এবং আসলে যুদ্ধজাহাজ সবসময় দেখতে পায় না, সেখানে দেখতে পেয়ে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামীতেও যাতে এই ধারা অব্যাহত থাকে সেটার প্রত্যাশাও তারা করেছেন। এই মুহূর্তে আমরা যে কমান্ডিং অফিসার যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলবো, কেন আসলে এই জাহাজগুলো বিভিন্ন দিবসে উন্মুক্ত করে রাখা হয়, কি কি ধারণা আপনারা দিচ্ছেন, কি মনে করছেন ভবিষ্যৎ প্রজন্ম এর মাধ্যমে কতটা উৎসাহ পাবে নৌবাহিনীতে যোগদানের ক্ষেত্রে? প্রতি বছর বিজয় দিবসে দেশের বিভিন্ন এলাকায় নৌবাহিনীর বেশ কিছু যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এর ফলে দেশবাসী বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক কর্মকাণ্ড, সক্ষমতা, আমাদের নিয়ম শৃঙ্খলা, আধুনিক প্রযুক্তি এবং একই সাথে বাংলাদেশ নৌবাহিনীর সকল কর্মকাণ্ড সম্পর্কে সম্যক ধারণা লাভ করে থাকে। তো এই কার্যক্রমের একটা সবচেয়ে বড় যে উদ্দেশ্য সেটা হচ্ছে তরুণ প্রজন্মকে বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে একটা ধারণা দেওয়া এবং এই কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশ নৌবাহিনী দেশের সেবায়, দেশের সমুদ্র সীমা রক্ষায় যেভাবে কাজ করে এই সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো জানতে পারছে। আমাদের বিশ্বাস এর ফলে তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হয়ে দেশ সেবায় এগিয়ে আসবে।
অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন আসলে যিনি কমান্ডিং অফিসার রয়েছেন তিনি আসলে বলছিলেন যে তরুণদের নৌবাহিনীতে যোগদানের আগ্রহ সৃষ্টিতে কিংবা তরুণদের নৌবাহিনীর জাহাজ সম্পর্কে জানাতে কিন্তু তারা প্রতি বছরই এই উদ্যোগটা গ্রহণ করেন এবং প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু এই যুদ্ধজাহাজ বানৌজা অদম্য সেটি কিন্তু বরিশালের কীর্তনখোলা নদীতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু পুরো জাহাজটি ঘুরে দেখছেন এবং জাহাজের যে জিনিসপত্রগুলো রয়েছেন কামান থেকে স্পিডবোট ডুবুরিরা কিভাবে পানির নিচে গিয়ে তাদের অভিযান পরিচালনা করে এইসব বিষয়ে কিন্তু একটি ধারণা পাচ্ছেন এবং এতে অভিভাবকরা যেরকম আসলে খুশি এবং যারা বাচ্চারা কিংবা শিশুরা দেখতে আসছে তারাও কিন্তু খুশি হচ্ছে কারণ বিভিন্ন জিনিস তারা নতুনভাবে দেখছে যে জিনিসগুলো তারা আগে কখনোই দেখেনি। বিশেষ করে নৌবাহিনীর জাহাজগুলো আসলে সর্বসাধারণের জন্য সবসময় উন্মুক্ত রাখা হয় না, বিশেষ দিবসগুলোতে তারা এই সুযোগটি পায়। সুতরাং এই দিবস উপলক্ষে এই সুযোগটি পেয়ে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামীতেও যাতে নৌবাহিনীর জাহাজগুলো এভাবেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় সে লক্ষ্যেই কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন যে এরকম যেন প্রতি বছরই আসলে আয়োজনটি করা হয় এবং বিজয় দিবসকে কেন্দ্র করে বরিশালে যে বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে তার মধ্যে একটি আয়োজন এই যে নৌবাহিনীর জাহাজ সেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা এবং জাহাজটি দেখতে আপনারা দেখছেন যে দর্শনার্থীদের ভিড় কতটা রয়েছে তারা কিন্তু দেখে এই মুহূর্তে আবার বেরিয়ে যাচ্ছে, একদিক থেকে প্রবেশ করে অন্য দিক থেকে পুরো জাহাজটি দেখে আবার কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে এবং জাহাজের যিনি কমান্ডিং অফিসার রয়েছেন তিনি আমাদেরকে বলছেন যে আসলে যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য সবসময় উন্মুক্ত রাখা সম্ভব না, বিশেষ দিবসগুলোতে তারা এই উদ্যোগটা গ্রহণ করে এবং এটি উন্মুক্ত রাখে যার কারণে যার ফলে যারা তরুণ প্রজন্ম আছে নতুন প্রজন্ম আছে তারা এই জাহাজটি সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে জানতে পারবে এবং নৌবাহিনীর যে কার্যক্রম এবং অভিযান পরিচালনার ক্ষেত্রে যেসব জিনিসপত্র সবসময় ব্যবহার হয় সেগুলো সম্পর্কেও তারা একটি সম্মুখ ধারণা পাবে। এজন্যই আসলে এই জাহাজটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় এবং যারা দর্শনার্থী রয়েছেন তারাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে দেখা যাচ্ছে বিভিন্ন জিনিস সম্পর্কে জানছেন এবং ঘুরে ঘুরে জানার চেষ্টা করছেন যে কোন জিনিসটা দিয়ে আসলে কি কাজটা হয় সেগুলো কিন্তু তারা জানার চেষ্টা করছেন এবং এই যুদ্ধজাহাজটি এবছরই প্রথমবার কিন্তু বরিশালে এসেছে এবং বানৌজা অদম্য জাহাজটি আসলে দেখতে জনসাধারণের উপচে পড়া ভিড় আমরা দেখেছি, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই জাহাজটি দেখতে ভিড় করেছেন, বিশেষ করে শিশুদের নিয়ে অনেক অভিভাবকরা এসেছেন, শিশুদেরকে দেখাচ্ছেন নৌবাহিনীর জাহাজ কেমন হয় তাদের কার্যক্রম কিরকম হয় সেই সম্পর্কে কিন্তু একটি ধারণা দিচ্ছেন এবং সুসজ্জিত এই জাহাজটি দুপুর 12টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, বিকেল সূর্য অস্তের আগ পর্যন্ত কিন্তু এটি সকলের জন্য উন্মুক্ত থাকবে, তখন পর্যন্ত যে কেউ আসলে এই জাহাজটি কিন্তু তারা দেখতে পারবে এবং জাহাজটি সম্পর্কে ধারণা নিতে পারবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে এই জাহাজ সর্বসাধারণের উন্মুক্তকরণ ছাড়াও বরিশালে বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে, বিশেষ করে সকালেই আমরা দেখেছি যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে, এরপর বেজ পার্কে নগরীর বেজ পার্কে দেখা গিয়েছে যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে, ডিসপ্লে প্রদর্শন করা হয়েছে, এরপর পরই কিন্তু এই যে নগরীর এই কীর্তনখোলা নদীর তীরে যুদ্ধজাহাজটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং আপনারা দেখছেন যে আসলে শিশুদেরকে কিন্তু দেখানো হচ্ছে যে কিভাবে ডুবুরিরা পানির তলদেশে যায় এবং সেখানে গিয়ে বিভিন্ন অভিযান পরিচালনা করে, সেগুলো কিন্তু শিশুদের চোখে গ্লাস লাগিয়ে অক্সিজেন ব্যবহারের যে কার্যক্রম সেটি লাগিয়ে কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে এবং অন্যান্য যে সরঞ্জামাদি রয়েছে যেগুলো তারা ব্যবহার করে বিভিন্ন অভিযানে সেগুলো সম্পর্কেও ধারণা দিচ্ছে দর্শনার্থীদের। সব মিলে যে বলা যায় যে বরিশালে যে বিজয় দিবস উপলক্ষে যুদ্ধজাহাজ উন্মুক্ত করা হয়েছে সেটি সর্বসাধারণের কাছে খুব গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে এবং আগামীতেও যাতে এটি অব্যাহত থাকে সে প্রত্যাশার কথাও তারা জানিয়েছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।